আমার মাওলা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। আমার মাওলা বাগ ডাক দিয়া বলে, মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। এ বান্দা, তুই আমার দিকে দৌড়াইয়া, তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করবে, আমার রহমত তোকে দৌড়াইয়া দিয়ে ধরিয়া ফেলাইব। মান তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমান তাকাররাব ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাই এই হাদিসে কুরসি চমৎকার একটা উদাহরণ দিতেন। বাচ্চা পারে না হাঁটতে, বাবা মা দূর থেকে বলে, আসো বাবা, আসো বাবা, আসো। বাচ্চা পারে না হাঁটতে, অথচ হাত সম্প্রাসন করিয়া বাবা মা যখন ডাক দেয় তখন বাচ্চা দৌড় দেয়। পারে না হাঁটতে, দিছে দৌড়। ও বুড়িয়া পড়িয়া গেছে, আসার খেয়া পড়িয়া গেছে, হাত পার মধ্যে ময়লা লাগছে, বিষটা লাগছে, প্রস্রাবে সমস্ত শরীর ভরা, ময়লা সমস্ত শরীর ভরা। এখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা দাও, হাতটা সম্প্রসারিত করে চিল্লান দেওয়া শুরু করে। ওইদিকে বাপ মার হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে মোহাব্বতে জোশ মারা শুরু করে। যখন বাচ্চা পড়িয়া যায় অমনি বাপ মা দৌড়ে গিয়া বাচ্চাকে কোলে টানিয়া নেয়, আগুনেও ফেলায় না। ওই ময়লা ধুল দেখিয়া, প্রস্রাব পায়খানা দেখিয়া বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ফিকিয়াও মারে না, বরং ধুয়াইয়া মুসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক আমরাও দুর্বল, আমরা মাওলা পর্যন্ত হাঁটতে পারি না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে, বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা ভেদ করার জন্য ৭০,০০০ বছরের সময়ের প্রয়োজন। আমরা কয়দিন বাঁচব? একটা পর্দা ভেদ করা কোনো মানুষের জন্য সম্ভব না। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যাকে পছন্দ করে, আমার মাওলা যাকে কবুল করে, ওই ৭০,০০০ নূরের পর্দা ১ সেকেন্ডের মধ্যে ভেদ করি আমার মাওলার দামে টানিয়া নিয়ে যায়। ঠিক তদ্রূপ বন্দা পারে না হাঁটতে, চলতে, মাওলাকে ধরার মতো শক্তি বন্দা বান্দির মধ্যে নাই। অথচ আমার মাওলার ডাক দিবলা, বন্দা, ও বন্দা, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওরে বন্দা, আমাকে পাওয়ার জন্য, আমার রাজি খুশি করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য বন্দা তুই যদি চেষ্টা করো, সাধনা করো, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। আমার মাওলা সম্প্রসার করছে হাত, আয় বন্দায়। ওইদিকে আমার মাওলার ডাক দিছে, বন্দা বান্ধে শক্তি নাই, কিন্তু মাওলার ডাকে সারা দিয়া বন্দা বান্দিতেছে দৌড়। বন্দা বান্দি আসার খাইয়া পড়িয়া গেছে, মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে। আমার মাওলা দেখে বন্দা বান্দির আমল নামে এখনো বহুত গুনাহ, বহুত গুনাহ, বহুত গুনাহ। এখনো বহুত গুনাহ। কিন্তু বন্দা বান্দি চেষ্টায় ত্রুটি করে নাই, সাধনায় ত্রুটি করে নাই, আমাকে পাওয়ার জন্য চেষ্টা কম করে নাই। বন্দা বান্দি যখন আমার মাওলার দিকে দৌড় দেবে, আমার মাওলায় দেখবে গুনাহ এখনো আছে,
এখনো বহুত ময়লা আছে। আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফেলাবে না, শয়তানের কাছে সুপুর্দ করবে না, জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং চেষ্টা করার মতো চেষ্টা করতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার রহমতের পানি দিয়া, তার মাগফিরাতের পানি দিয়া, তার রহমতের, তার মাগফিরাতের পানি দিয়া বান্দার সমস্ত গুনাহকে ধোয়াইয়া মোছাইয়া আমার মাওলায় মাফ করিয়া আমার মাওলায় কুদরতি কোলের মধ্যে টানিয়া নেবে। বান্দা, বান্দারে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, চেষ্টা ছাড়িও না। ও চরমুনার মুজাহিদ, প্রথম যখন মুজাহিদ হয়েছ কত সাধনা করছো, এখন আর তোমার মধ্যে সেই সাধনা নাই। প্রথম যখন মুজাহিদ হয়েছ তোমার চোখে পানি ছিল, এখন চোখের পানি কেন শুকিয়ে গেছে? যখন প্রথম মুরিদ হয়েছে তোমার জবানে কি পরিমাণের জিকির ছিল, তোমার কলবের হালাত কি ছিল, এখন সেই হালাত কই? তোমার সেই হালাত কই? তখন নামাজের মধ্যে কি মজা, সেই মজা এখন আর না। এর জন্য সাধনা ছাড়া যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত কোনো আমল বন্ধ করা যাবে না। চলতে থাকো, সাধনা করতে থাকো। খবরদার চোখের পানি যেন না শুকায়। ওই নামাজের মধ্যে কান দিও, মুনাজাত দরিয়া চোখের পানি ছড়াইও। মাঝে মাঝে যখন একা থাকবা, মাঝে 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 পাইলাম না, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমি মাওলায় ভাঙ্গা হৃদয়ের কাছে, ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিলটা ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে, পাইলাম না। ও মাওলা রাজি খুশি করতে পারলাম না। ও মাওলা গুনার থেকে ফেরতে পারলাম না। ও মাওলা আমি কেন তওবা করতে পারি না? ও মাওলা আমার চোখের পানি কেন শুকিয়ে গেছে? ও মালিক আমার জিকির কেন বন্ধ হয়ে গেছে? ও মালিক তুমি কেন আমাকে তোমার কাছে নাও না? মাওলা তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি সারব না। ইয়াবা মারো ইয়ানাবা ইয়ামজুস্তুজুয়ে মিকা ইয়াবা মুরা ইয়ানাবা ইয়ামজুস্তুজুয়ে মিকুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদ আনুজুয়ে মিকুনাম। মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি দরজা আমার জন্য খোলো অথবা নাই খোলো, তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমাকে ডাকতেই থাকবো। তুমি যতবার তোমার রাস্তার থেকে আমাকে ফালাইয়া দিবা, হামাগুড়ি হাঁপুর দিয়ে আবার তোমার রাস্তায় উঠিয়া যাব, আমি তোমাকে ভুলবো না,
আমি তোমাকে ছাড়বো না। ওয়াজ নসিহাতের নামই দিন। নসিহাত, ওয়াজ, বয়ান, উপদেশ এর নামই দিন। যতদিন ওয়াজ নসিহাত উপদেশ থাকবে দ্বীনের বাতি জ্বলতে থাকবে। ওয়াজ নসিহাত উপদেশে নাই, দ্বীনের বাতিও নেই। চরমনাইওয়ালাদের কাজটা কি? চরমনাইওয়ালাদের কাজটা হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। এটা দাওয়াতি কাফেলা। চরমনাই কি ভাই? দাওয়াতি কাফেলা। দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে এরা কাজ করে না, দুনিয়ার স্বার্থ এরা দেখায় না, এরা আখিরাতের স্বার্থ সবসময়। হ্যাঁ, এদিকে তাকান, ওদিকে তাকান কেন বয়ানের সময়? এদিকে তাকান। দুনিয়ার স্বার্থের জন্য এরা কাজ করে না। চরমনাইয়ের ব্যাপারে অনেক প্রশ্ন, অনেক এশকাল, অনেকের অভিযোগ আছে। চরমনাইয়ের ব্যাপারে অনেকের গালাগালি, ধারণা, এর কোনো শেষ নাই, সীমা নেই। আসলে আমি অনেক সময় বলি, ভুল বুঝাবুঝির কারণে আপন ও শত্রু হয়ে যায়, আর সঠিক বোঝার কারণে শত্রু বন্ধু হয়ে যায়। যারা চরমনাইকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কেন করেন? কেন আপনি অপছন্দ করার কারণটা কি? একজন মোমেন তো কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ। আমাদের মোহাব্বত কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? তার মানে আমাদের স্থায়ী কোনো বন্ধুও নাই, স্থায়ী কোনো দুশ্মনও নেই। আমাদের স্থায়ী কোনো দোস্তও নাই, স্থায়ী কোনো শত্রুও নেই। যে আমার আজকের শত্রু, আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। আর আজকে যে আমার পরম বন্ধু, আগামীকাল সে আমার চরম শত্রু হতে পারে। আমার সম্পর্ক, আমার নিসবত, আমার ভালোবাসা দিন কেন্দ্রিক। কি কেন্দ্রিক ভাই? যার মধ্যে দিন আছে, যে ইসলামকে মোহাব্বত করে, তাকে আমি না চিনলেও সে আমার আপন। আর যে ইসলামকে পছন্দ করে না, দিনকে মোহাব্বত করে না, সে আমার সন্তান হলেও সে আমার দুশ্মন। দেখেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিল না দুশ্মন ছিল? দুশ্মন ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিল না দুশ্মন ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আপন চাচা। নবী আলাইহিস সালাতু দুশ্মন ছিল না আপন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন দুই জামাতা উতবা ও তায়েবা, উম্মে কুলসুম রুকাইয়ার জামাই ছিল। নবী আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশ্মন ছিল? অথচ ওয়াইস করনি রহমাতুল ইয়ামানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সরাসরি দেখে নাই, তিনিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়াত করেন, নসিহাত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় তা মাগফিরাতের দোয়া করায়া নিও। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। অথচ দেখেও নাই, তার সাথে তখন পরিচয় হয় নাই,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে মহব্বত ঢালিয়ে দিছে। তার মানে হলো মুমিনের নিসবত, মুমিনের সম্পর্ক, জোরে বলেন, ঈমান ইসলাম কেন্দ্রিক বলেন। রক্ত এবং গোশত, রক্ত এবং গোশত নসলের সম্পর্ক মুমিনদের সাথে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নসলের কেউ যদি মোরতাদ হয়ে যায় সে কি বাবার সম্পত্তি পাবে? কেন পাবে না? সে তো তার সন্তান। কারণ মুমিনের সাথে সম্পর্ক রক্ত এবং গোশতের না, ঈমান ও ইসলামের, আকীদার এবং আমলের। এর জন্য আমরা সব সময় বলি, যে চরমোনাই গলত করে, ইসলামের শরিয়াতের খেলাফ করে, তাহলে ধরিয়ে দেবা এইটা গলত, এইটা ঠিক না, এইটা উচিত না। যদি ধরিয়ে দেওয়ার পরেও তারা না ফিরে, তাহলে মনে করবা গোমরাহ হয়ে গেছি। কি হয়ে গেছি? আমাদের ইত্তেবা অনুসরণ করা তোমাদের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ভাগিয়া যাওয়া ওয়াজিব। ভাগিয়া যাওয়া কি স্পষ্ট কথা। মুসলমান ইসলামের জন্য বাদশাহী ছাড়িয়া দেয়, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বাদশাহী ছাড়ছে, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে নাই। চরমোনাই ওয়ালারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাদশাহী ছাড়ে, ক্ষমতা ছাড়ে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, চরমোনাই কেন আসবা? কিসের জন্য আসবা? এটা একটা দাওয়াতি কাফেলা, ব্রাহ্মণ মাদ্রাসা। যেরকম স্থায়ী মাদ্রাসার মধ্যে ওস্তাদরা সব সময় ছাত্রদেরকে তালিম দেয়, আমল শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, মাঝে তোমাদেরকে ডাকি, আমরা দিনের কথা শুনাই, দিনের আওয়াজ শুনাই। বাবার এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা জায়েজ না, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, চলার দায়িত্ব তোমাদের। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোগা হিসেবে আসি নাই, পথ প্রদর্শন করব, এইটা জান্নাতের পথ, চলো। আমার মাওলার ডাক দেব, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করবা, সাধনা করবা, চেষ্টা করবা। কি করবা? জোরে বলেন। সাধনা করবা, চেষ্টা করবা, সব কিছু ত্যাগ করবা, কাকে পাওয়ার জন্য? এইভাবে চলতে থাকিও, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমা থাকিও, সব গুজারি করি, সকাল বিকাল মাওলার জিকির করিও, আল্লাহ ওনাদের কিতাব পড়ি, চরমোনাইয়ের ময়দানে পিঠ থেকে লাগাইও, 5টা ঔষধ পালন করিও, 3 সবক 3 শর্ত অনুযায়ী চলিও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সানো কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে আল্লাহ আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার মজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুইয়া রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাঞ্ছিয়া কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন।